আচ্ছা, আপনি অভিনয় সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবেন তো? আরে কি যে বলেন না, আমার উপর আস্থা রাখুন। শুনেন, আমি এই চাকরিতে যোগদানের পূর্বে ইউটিউবের নাটকে নিয়মিত অভিনয় করতাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেই ভরসা দিয়ে আপনাকে বসানো হচ্ছে, ঠিক আছে? সামনে নেবেন সব। স্যার আসতে পারি? হ্যাঁ, আসো আসো আসো। কি ব্যাপার শ্বশুরাব্বা, আপনি আজকে ওইখানে? হ্যাঁ ওই আমার স্যার। আরে আমার ওই যে লুঙ্গিটা ছিঁড়ে গেছে, তাই সেলাই করার জন্য ডেকে নিয়ে আসছি। লুঙ্গি? আপনি এত বড় একটা কোম্পানির মালিক হয়ে লুঙ্গি সেলাই করে পড়েন? শোনো বাবা, আমি আগে কিন্তু গরিব ছিলাম, তারপরে না এত বড় ধনী হয়েছি। কিন্তু আমি কিন্তু অন্য মানুষের মতো ওই গরিব থেকে ধনী হয়ে নিজের শেকড় ভুলে যাইনি। আমি এখনো ওই গরিব মানুষের মতো জামা কাপড় সেলাই করে পরি। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা বলো, তোমার জন্য আমি কি করতে পারি? আসলে স্যার, যে আমার বউ বৃষ্টি, ও কি আপনাদের কোম্পানির বুয়া? আর যে আমার শ্বশুর মশাই কি আসলে দূর, এটা আমি আপনার মুখ থেকে শুনতে আসছিলাম। আর কি বলো তুমি, তারা তো আমার বিশ্বস্ত কর্মচারী, অনেক পুরনো কর্মচারী এবং খুবই অনুগত। দেখছো দেখছো, আমি তোমার কইছিলাম না, তুমি তো হুদাই আমার কথা বিশ্বাস করো না, এই পর্যন্ত আইছো। ঠিক আছে, হয়েছে কি মনের মধ্যে তো প্রশ্ন ছিল স্যার, মানে সহজ সহজ ছিল তো, একদম বিচক্ষণ ছিল, শিওর হওয়ার জন্য যে ভালো করছো আব্বা, খুব ভালো করছো। ইয়াং ম্যান, মানে তুমি কি করো, মানে তোমার পেশাটা কি? স্যার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, কিন্তু এখনো কোনো জায়গায় জয়েন করিনি।